नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअ व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुंदिरुम मिनहुम फ़क़ालल काफ़िरून हाज़ा शैउन अजीब। अइज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रज्उन बईद क़द अलिमना मा तंक़ुसुल अर्दु मिनहुम व इंदना किताबुन हफ़ीज़ इला आखिर। वक़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आख़र या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व ज़रू मा बक़िय मिनर रिबा इन कुन्तुम मुअ्मिनीन। वक़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आख़र अहल्लल्लाहुल बयअ व हर्रमर रिबा। वक़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आख़र या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल वला तुबतिलु अअमालकुम। अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन आबा। क़ालू या रसूलल्लाह व मन आबा। क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा। रवाहुल बुख़ारी। व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्रिबा सबऊन जुज़ान ऐसरुहा अन यनकहर रजुल उम्महु। रवाहु इब्न माजा बिइस्नादिन सहीह। व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह तय्यब ला यक़बलु इल्ला तय्यब व अन्नल्लाह अमरल मुअ्मिनीन बिमा अमर बिहिल मुरसलीन। सुम्मा ज़करा अर्रजुल युतिलिश शफ़र अशअथ व अकबर यमुद्दु यदैहि इलस्समा या रब्बी
ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় সুদ মানব জাতির জন্য এক ভয়ঙ্কর, জঘন্য, ভয়াবহ অভিশাপ। সুদ মানব জাতির জন্য এক ভয়ঙ্কর, জঘন্য, ভয়াবহ অভিশাপ। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে সুদ কি জিনিস? সুদ মুসলিমদের জন্য, এমনকি মানুষের জন্য, তিনি যে ধর্মেরই হোক না কেন, কতটা জঘন্য এবং ভয়াবহ, কত নোংরা এবং নিন্দনীয় মুসলিমদের জন্য, আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করব। এই বিষয়টি অত্যন্ত ক্রিটিক্যাল একটি বিষয় বর্তমান মুসলিম সমাজের জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। অন্য রাষ্ট্রের কথা বলতে পারবো না, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা ক্রিটিক্যাল বিষয়। মানে মানুষ এটা অন্যায় মনেই করে না, মানে এটা কোনো বিষয়ই নয়, এটা কোনো সাবজেক্টই নয়। বিষয়টা এরকম। আসলে কি তাই? দেখুন, আমার কথার কোনো দাম নেই, মূল্য নেই, আপনার কথারও কোনো দাম মূল্য নেই। মূল্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত, তাম্মাত, পরিপূর্ণ, কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে, কল্যাণ দিয়ে। কোরআন মাজিদের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম, কোরআন মাজিদের প্রত্যেকটা নিয়ম কানুন মানব জাতির জন্য কল্যাণকর, ন্যায়নিষ্ঠ, আদল, ইনসাফ অনুযায়ী ঢেলে সাজিয়েছেন আল্লাহ, পরিপূর্ণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে বদল করতে পারে, চেঞ্জ করতে পারে। গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের কোনো বিধান নিয়ে স্ট্রাইক করে, কোরআনের কোনো
দিক নিয়ে, কোরআনের কোনো নির্দেশনা নিয়ে গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন এটা চেঞ্জ করবেন না। যা আছে তাই থাকবে। ১৫০০ বছর আগে যে বিধান ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, একই বিধান বর্তমানেও রয়েছে। আরও ৫০০০ বছরও যদি এই পৃথিবীর বয়স হয়, আরও ৫০০০ বছরে তাই থাকবে, চেঞ্জ হবে না। আধুনিকতার চেঞ্জ আসতে পারে, বিজ্ঞানের চেঞ্জ আসতে পারে, কিন্তু কোরআনের কোনো চেঞ্জ আসবে না। যা ছিল তাই রয়েছে এবং তাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াস সামিউল বসীর ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। আল্লাহ সব কিছু শুনেন এবং সব বিষয়ে অবগত। এমন কোনো জিনিস নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে, সব তার জ্ঞানের মধ্যে। তাহলে এটি স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান, ইসলামী শরীয়তের প্রত্যেকটা নিয়ম মানব জাতির জন্য কল্যাণকর, ন্যায় নিষ্ঠা দিয়ে কল্যাণ দিয়ে পরিপূর্ণ, কোনো ফাঁক নেই। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি, সুদ কি জিনিস, সুদের ভয়াবহতা, এর নোংরামি জানার আগে জানা দরকার সুদ কি। আসলে সুদ কাকে আমরা বলতে পারি? হ্যাঁ, সুদের ব্যাখ্যা আপনি একরকম দিবেন, স্বাভাবিক, আমি একরকম দিব, স্বাভাবিক, ব্যাংকিং ব্যবস্থা একরকম দিবে, স্বাভাবিক, পোষা ওলামায়ে কেরাম, বেতনভুক্ত সুদী প্রতিষ্ঠানের বেতনভুক্ত মুফতি একরকম সংজ্ঞা দিবে, স্বাভাবিক, এক একজন এক এক রকম দেবে, স্বাভাবিক। আপনার কথা বাদ, আমারও কথা বাদ, বেতনভুক্ত মুফতিরও কথা বাদ, ব্যাংকিং ব্যবস্থার সংজ্ঞাও বাদ। চলুন, এই পৃথিবীতে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীতে একমাত্র যার অনুসরণ করা উচিত তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি সংজ্ঞা দিয়েছেন সুদের, ওই সংজ্ঞাটা আমরা নিব, যেখানে পৃথিবীর কারো দ্বিমত করার সুযোগ নেই। এই পৃথিবীতে একমাত্র পারফেক্ট ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলিমদের কাছে নয়, অমুসলিমদের কাছেও। পড়ুন, মাইকেল এইচ হার্টের দ্য 100 গ্রন্থ স্পষ্ট আলোচনা করেছেন। খুলেন সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। কেসরার, তৎকালীন কেসরা গোটা পৃথিবীর মূল বা বর্তমান পৃথিবীর যেমন শ্রেষ্ঠ রাষ্ট্র বা কি বলবো, যাকে বলা হয় মডেল রাষ্ট্র আমেরিকা, ঠিক তৎকালীন পৃথিবীর মডেল রাষ্ট্র ছিল কেসরা, পারস্য আর কি। তো তার মূল ব্যক্তি সম্রাট হেরাকিলকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র দিয়েছিলেন, লম্বা কাহিনী, যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত, মূল বিষয়ের দিকে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পত্র দিয়েছিলেন, তিনি দেখলেন এক কাফেলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানলেন, শুনলেন, সব কিছু জানার পরে তিনি যে মন্তব্যটা করেছিলেন, একজন খ্রিস্টান সম্রাট, বিশ্বের অধিপতি তৎকালীন সময়ে, তিনি মন্তব্য করেছিলেন, ইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন। আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলেছিলেন, তখন আবু সুফিয়ান অমুসলিম, পরে ইসলাম গ্রহণ করে তিনি বর্ণনা দিয়েছেন যে তুমি যা তথ্য দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, একজন মুশরিক আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, মুশরিক অবস্থায় আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তথ্য দিয়েছেন সম্রাটের কাছে, খ্রিস্টান সম্রাটের কাছে, পরাশক্তির কাছে, তার তথ্য শুনে বলছেন, ইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যে তথ্য দিয়েছো, তথ্য যদি সঠিক হয়, তোমার দেয়া তথ্য যদি ঠিক হয়, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, আজকে রোম সম্রাটের বিশ্ব পরাশক্তির সিংহাসন যেখানে রয়েছে, দেখবে একদিন এই সিংহাসনও তার পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তুমি যে তার তথ্য দিলে, তিনি যে আদর্শের কথা বলছেন, তোমার মুখে যা শুনলাম, এই আদর্শ যদি ঠিক হয়ে থাকে তোমার বর্ণনা অনুযায়ী, তাহলে এই পরাশক্তি একদিন পায়ের নিচে চলে যাবে, এই সাম্রাজ্য কেউ টিকাতে পারবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে
যখন রোম সম্রাট বিজয় হলো, উমর রাদিয়াল্লাহু আনহু এই সিংহাসন দেখে ডুকরে ডুকরে কাঁদছিলেন, যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন পৃথিবীতে, তো এই সিংহাসন তুলে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে রেখে দিতাম। তো যাই হোক, একজন খ্রিস্টান পণ্ডিত, একজন খ্রিস্টান সম্রাট পর্যন্ত স্বীকার করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর ইসলাম, কোরআন, হাদিস তো বলেছে, সে আলোচনা আপনারা অনেক শুনেছেন। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কি সংজ্ঞা দিলেন, কাকে সুদ বললেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার জন্য বহির্বিশ্বের, মক্কা মদিনার নয়, বাহিরের কিছু উন্নত মানের বার্নি অথবা বার্মি খেজুর নিয়ে আসলেন, নিয়ে এসে পেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করলেন। যে খেজুর মক্কারও নয়, মদিরও নয়, আরবের নয়, বাহিরের খুব উন্নত মানের খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর দেখেই বলছেন, বেলাল, এই খেজুর তুমি কোথায় পেলে? এই খেজুর তো আমাদের আরবের খেজুর নয়, এই উন্নত মানের খেজুরটা কোত্থেকে সংগ্রহ করেছো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খেজুর আমি বাজারে গিয়েছিলাম, আপনাকে আপ্যায়ন করব, তো আমার বাড়ির যে খেজুর এটা একটু অনুন্নত মানের, মানে নিম্ন মানের, একটু খারাপ কোয়ালিটির, লো কোয়ালিটির। তো এই খেজুর দিয়ে আপনাকে আপ্যায়ন করাবো, এই খারাপ খেজুর দিয়ে, তাই আমি বাজারে গিয়ে এই খেজুর ডবল দিয়ে অর্ধেক পরিমাণ খেজুর নিয়েছি, এই বার্নি বিদেশি খেজুর। ধরুন যে 2 কেজি দিয়েছি এই আমার খেজুর, আর 1 কেজি নিয়েছি এই উন্নত মানের খেজুর, মানে আমারটা 2 গুণ দিয়ে 1 গুণ নিয়েছি, বদলিয়ে নিয়েছি। আমারটা ডবল দিয়ে অর্ধেক পরিমাণ বিদেশি উন্নত মানের খেজুর বদল করে নিয়েছি। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আইনুর রিবা, বেলাল করেছো কি সর্বনাশ, এটাই তো স্পষ্ট সুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, আল্লাহ আইনুর রিবা, তুমি করেছো কি, এটাই তো চাক্ষুষ সুদ, স্পষ্ট সুদ। কেন করলে কাজ? তুমি উন্নত মানের খেজুর যদি নিতে চাইতে, তাহলে তোমার খেজুর বিক্রি করতে বাজারে, টাকা দিয়ে উন্নত মানের খেজুর কিনতে। কেন বদল করলে? তোমারটা বেশি দিয়ে ওরটা কম কেন নিলে? একই জিনিস লেনদেনে কমও বেশি কেন করলে? সমান সমান যদি হতো, তোমারটা দিবে 1 কিলো, তারও নিবে 1 কিলো, ঠিক ছিল, কিন্তু তোমারটা 2 কিলো দিয়ে তার কাছে 1 কিলো নিয়েছো। একই জিনিস বদল করতে গিয়ে তুমি বেশি দিয়ে তার কাছে কম নিয়েছো, এটা হচ্ছে সুদ। হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 2312 নম্বর হাদিস পাবেন, সহিহ মুসলিমের মধ্যে 4167 নম্বর হাদিস। হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5051 নম্বর হাদিস, 5005 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে। এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে দেখুন, একই জিনিস পরস্পরে দুইজনে লেনদেন করতে গিয়ে যদি কমও বেশি হয়, তাহলে এটা সুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লেনদেনের ক্ষেত্রে গমের বিনিময়ে, লবণের বিনিময়ে, স্বর্ণের বিনিময়ে, রৌপ্যের বিনিময়ে, মিসলান বে মিসলিন ওয়াদান বে ইয়াদিন, নগদে হাতে হাতে এবং সমান সমান হলে ঠিক। আও জাদা আবিস্তা জাদা ফাহুয়া আরবা, যদি কমও বেশি হয়, কম দাও অথবা কম নেও, বেশি দাও অথবা বেশি নাও, ফা আরবা, তাহলে সুদ।
একই জিনিস লেনদেনে যদি সমান সমান হয় তাহলে জায়েজ, বৈধ। আর কমও বেশি যদি হয়, হয় কম নিচ্ছে আর বেশি দিচ্ছে, অথবা বেশি নিচ্ছে আর কম দিচ্ছে, তাহলে ফাআরবা, এটা হলো সুদ। আল আখিদ ওয়াল মুতি কেলাহুমা সাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিচ্ছে আর যে নিচ্ছে উভয়ে সমান অপরাধী। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4148 নম্বর হাদিস, যে হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5051 নম্বর হাদিস, এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি পাবেন। হাদিস যেহেতু সহিহ মুসলিমের, হাদিস সহিহতে সন্দেহ নেই। মানে একই জিনিস লেনদেনে সমান সমান হবে, কমও বেশি হলেই সুদ হয়ে যাবে। আরেকটি হাদিস আরো স্পষ্ট হয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ দিনারা বিদ্দিনারাইন ওয়ালা দিরহামা বিদ্দিরহামাইন, তোমরা এক দিনারের বিনিময়ে 2 দিনার অথবা এক দিরহামের বিনিময়ে 2 দিরহাম লেনদেন করবে না। এটা হলো সুদ। মানে 1 টাকার বিনিময়ে 2 টাকা বা $1 বিনিময়ে $2। তখন রাসূলের যুগে দিনার এবং দিরহাম চালু ছিল, বিধায় দিনার এবং দিরহাম দিয়ে উদাহরণটা দিলেন যে 1 দিরহাম 2 দিরহামের বিনিময়ে বা 1 দিনার 2 দিনারের বিনিময়ে লেনদেন করবেন, এটা হচ্ছে সুদ। মানে 1 টাকা 2 টাকার বিনিময়ে বা $1 $2 বিনিময়ে বা ইত্যাদি কমও বেশি করে লেনদেন করতে নিষেধ করলেন, এটা হলো সুদ। মানে অর্থের ক্ষেত্রে সরাসরি অর্থ কমও বেশি লেনদেন নিষেধ করে দিলেন। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4142 নম্বর হাদিস। হাদিস যেহেতু সহিহ মুসলিমের, সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এই 3টা হাদিসকে যদি সমন্বয় করেন, সহিহ বুখারীর 1টি আর সহিহ মুসলিমের 2টি, এই 3টি হাদিসকে সমন্বয় করলে যেই আলোচনাটি ফুটে উঠে, আরও একাধিক হাদিস আছে যেগুলো তুলে ধরা মুশকিল। তো 3টি হাদিসকে সমন্বয় করলে যে বিষয়টি উঠে, যে সেটা কোনো দ্রব্য হোক, কোনো জিনিস হোক, চাই টাকা পয়সা হোক, লেনদেনের ক্ষেত্রে 2 জনের মধ্যে লেনদেনের ক্ষেত্রে সমান সমান হলে বৈধ, আর কমও বেশি হলে সুদ, যেটি শরীয়তে হারাম। আপনি টাকা লেনদেন করবেন, একজনের কাছে টাকা নেন, আবার সেই টাকাই ফিরিয়ে দেন, শরীয়তে জায়েজ। আপনি কাপড় লেনদেন করবেন, যে পরিমাণ কাপড় নিলেন সে পরিমাণই কাপড় ফিরিয়ে দেন, শরীয়তে জায়েজ। আপনি কোনো দ্রব্য জিনিস লেনদেন করবেন, চাল ডাল তরি তরকারি তেল মশলা, যে পরিমাণে নিয়েছেন সে পরিমাণে দেন, শরীয়তে জায়েজ। কিন্তু কমও বেশি হলে সেটা সুদ। 1 লক্ষ টাকা নিয়েছেন, 1,01,000 টাকা মাস শেষে ফিরিয়ে দিলেন, মাস শেষে 1,50,000 টাকা ফিরিয়ে দিলেন, মাস শেষে 1,05,000 টাকা ফিরিয়ে দিলেন, এটা হলো সুদ। লা তাবিউ দিনারা বিদ্দিনারাইন দিয়ে উদাহরণ দিলেন, 1 দিনার 2 দিনারের বিনিময়ে, মানে কমও বেশি করে লেনদেন করাকে সুদ বললেন। তাহলে আমরা যে ব্যাংকিং লেনদেনগুলো করছি, সারা দেশে যে ব্যাংকিং লেনদেনগুলো হয়েছে, আমি 50 লক্ষ টাকা ঋণ নিলাম, আমাকে পর্যায়ক্রমে হয়তোবা 52, 53 বা 55 লক্ষ টাকা পরিশোধ করতে হচ্ছে, কয়েক বছরে বা কয়েক মাসে বা 1 মাসে, যেভাবে হোক না কেন। ব্যাংক দাতা, আমি গ্রহীতা, দিয়েছে আমাকে 50 লক্ষ, আমি দিলাম 51 লক্ষ, এটা হলো সুদ। আপনি যেইভাবে বলুন না কেন, দেখুন এখানে ছোট্ট একটা বুঝার বিষয় রয়েছে। ইসলামে ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 7টি আয়াত বলেছেন, যে 7টি আয়াতে সুদকে নাকচ করেছেন। যা পাবেন সূরা বাকারা 275, 76 নম্বর আয়াত, সূরা বাকারা 278, 79 এবং 80 নম্বর আয়াত, সূরা বাকারায় 5টি আয়াত, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত,
আর সূরা রুম ৩৯ নম্বর আয়াত। এই ৭টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নাকচ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানালেন পৃথিবীর মানুষকে ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম, এই দুইটি কথা পাশাপাশি বললেন কেন? একটু বুঝার বিষয়, ব্যবসা হালাল, সুদ হারাম, দুইটি বিষয় পাশাপাশি উল্লেখ করলেন কেন? মানে ব্যবসার সাথে সুদ জড়িয়ে থাকে, এজন্যই বললেন, এবং সুদও একটা ব্যবসা, এজন্যই বললেন। নানান বিশ্লেষণ হতে পারে। এক হতে পারে যে ব্যবসার সাথে সুদ জড়িয়ে রয়েছে, আর এক হতে পারে সুদও একটা ব্যবসা। ম্যাক্সিমাম ব্যবসায়ী সুদের সাথে জড়িয়ে। আর না হলে দেখুন ব্যাংকে লেনদেন করছে, তারাও একটা ব্যবসা করছে, সুদও একটা ব্যবসা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সুদকে পাশাপাশি উল্লেখ করলেন যে ব্যবসা হালাল, সুদ হারাম। তাহলে ব্যবসা হালাল, সুদ হারাম। এইখানে আপনি বলতে পারেন, ধরুন আপনার টাকার অভাব আছে, টাকার সংকট আছে, আর একজনের কাছে আপনি আপনার 25 লক্ষ, তার 25 লক্ষ, 50 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করছেন। দুইজনে ব্যবসা করে লভ্যাংশ ভাগাভাগি হবে। দুইজনে ব্যবসা করছেন, 50-50% লাভ ভাগ হয়ে যাবে, লভ্যাংশ ভাগ হবে, শরীয়তে জায়েজ। 50% লাভ তার, 50% আপনার, শরীয়তে জায়েজ। হ্যাঁ, আপনি নিজে খাচ্ছেন কিন্তু সে শুধু টাকা দিয়েছে, তার টাকা আর আপনার বডি। আপনার হয়তো বা 50 লক্ষ, তারও 50 লক্ষ, কিন্তু সে মানে ম্যান পাওয়ার নেই, সে জনশক্তি দিচ্ছে না, জনশক্তি আপনার। আপনি চুক্তি করেন যে যেহেতু আমি নিজে খাচ্ছি, তোমারও 50 লাখ, আমারও 50 লাখ, তোমারও 25 লাখ, আমারও 25 লাখ, তাহলে লভ্যাংশের 40% তোমার আর 60% আমার, শরীয়তে জায়েজ। লভ্যাংশের 30% তোমার, 70% আমার, 70% আমার, আর 30% তোমার। কেননা আমি ব্যক্তি নিজে খাচ্ছি, আর তুমি ব্যক্তি খাচ্ছ না, শুধু টাকা দিয়েছো, শরীয়তে জায়েজ। হ্যাঁ, এখন আপনি যদি বলেন তুমি 25 লক্ষ দিয়েছো, আমি 25 লক্ষ দিয়েছি, মাস শেষ হলে তোমাকে 30,000 টাকা করে দেব, পার মাস, পার মান্থ 30,000 টাকা তোমার, সুদ, এটা স্পষ্ট সুদ। 20,000 টাকা তোমার, মাস গেলে তোমাকে 20,000 টাকা দিয়ে দেবো, এটা হলো সুদ। হ্যাঁ, আপনি বলেন 20% লভ্যাংশ তোমার আর 80% আমার, এটা জায়েজ। 20% তোমার, 80% আমার, এটা জায়েজ যদি দুইজনে চুক্তিবদ্ধ হয়ে যায়, মেনে নেয়। কিন্তু যদি বলেন 20,000 তোমার আর 80,000 আমার, তখন সুদ। এই কেন সূক্ষ্ম বিষয়টা থেকে গেছে দেখুন। একজন ব্যক্তি ভবিষ্যতের অঙ্ক কষতে পারবে না সারি ব্যবসাতে, কিন্তু সুদি লেনদেনে ভবিষ্যতের অঙ্ক কষা যাবে। কেমনভাবে কষা যাবে? আমি আপনাকে 25 লক্ষ টাকা দিয়েছি, আপনার সাথে চুক্তি হয়েছে মাস গেলে আমি 20,000 টাকা পাবো, তাহলে আমি অগ্রিম, নভেম্বর মাস চলছে, ডিসেম্বরের জন্য আমি 20,000 টাকা খরচ করে রাখতে পারবো, আমি মাস গেলে তো 20,000 টাকা পাচ্ছি। কিন্তু আপনার সাথে চুক্তি আছে 20%, আমি 20,000 টাকা খরচ করতে পারবো না অগ্রিম, কারণ আমি জানি না 20% কয় হাজার টাকা হবে। 20% 30ও হতে পারে, 40ও হতে পারে, আবার 10ও হতে পারে, 5ও হতে পারে, আবার এমনও হতে পারে ব্যবসায়ী লসও যেতে পারে যে কিছুই পেলাম না, লভ্যাংশই নেই, বরং ঘাটতি গেছে, আপনাকে ঘাটতি আপনার কাঁধ থেকে যাবে। এ হলো সারি ব্যবসা। মানে অগ্রিম যখন সুদি লেনদেন, যে শতকরা এত% সুদ, ব্যাংক আপনাকে লোন দিয়েছে শতকরা এত% সুদ, অগ্রিম ব্যাংক হিসাব করতেছে বছরে এত টাকা, 5 বছরে এত টাকা, 10 বছরে এত টাকা, মোট আমি এত টাকা পাবো, অগ্রিম অঙ্ক করতেছে 5 বছরের পরে হিসাব। অথচ সারি ব্যবসাতে আগামীকালকের অঙ্ক কষার আপনার সুযোগ নেই, আজকেরও সুযোগ নেই যে আজকের ব্যবসা কেমন হবে। সারাদিন ব্যবসা করে রাত্রে যখন হিসাবে বসলেন তখন বুঝতে পারবেন আজকে লাভ কয় টাকা হয়েছে। অগ্রিম ব্যবসার কোনো হিসাব নেই, অগ্রিম আপনার বোঝার কোনো সুযোগ নেই। কিন্তু ব্যাংক এই সুদি লেনদেনে অগ্রিম বোঝা যায়। আমি টাকা দিয়েছি, আমি কত টাকা পাবো আমি জানি।
যে ব্যবসা করছে তার কি হচ্ছে তার ব্যাপার, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি 20,000 টাকা করে মাস গেলে পাবো। এই জন্য শরীয়ত এটা না করে দিয়েছে। কোনো সময় ব্যবসায়ী লাভবান হতে পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে যে ব্যবসা, এতে ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছও হবে না, আবার ক্ষতিগ্রস্ত হয়ে পথের ভিখারিও হবে না ইসলামী ব্যবসাতে। এখন সুদি লেনদেনে করলে আপনি আমি কি ভয়াবহতায় পড়ব, এটা কোন ধরনের পাপ? একটু এগিয়ে বসবেন, পিছনে আসতে জায়গা দেবেন, সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। পরে আসছে তারা ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসবে, এটা আদবের খেলাফ, এটা মজলিসের আদব নয়। প্রত্যেকে সামনের জায়গা পূরণ করে বসবেন, পিছনে ফাঁকা রাখবেন। সুদ কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর, কতটা নোংরা, কতটা ভয়াবহ অভিশাপ, চলুন সময় কম, কয়েকটি হাদিস আপনাদের কাছে পেশ করি। আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। দিরহাম রিবা, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, কোনো ব্যক্তি দিরহাম রিবা, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, আরবের লেনদেন দিনার দিরহাম, আমাদের লেনদেন টাকা দিয়ে ধরি, কেউ যদি 1 টাকা সুদ খায়, ওয়াহুয়া ইয়ালাম, ও জানে এটা সুদি লেনদেনে এসেছে। আর রাসূল বলছেন কেউ 1 টাকা সুদ খেলো, ওয়াহুয়া ইয়ালাম, ও জানে এটা সুদি কারবার থেকে এসেছে, এই লভ্যাংশটা এই 1 টাকা এসেছে সুদি লেনদেন থেকে। আশাদ্দু মিন 36 জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 টাকা বা 1 দিরহাম সুদের পাপ তার চেয়ে বেশি হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। 36টা নারীকে ধর্ষণ করার পাপ এক পাল্লায় রাখেন, আর 1 টাকা সুদ খাওয়ার পাপ এক পাল্লায় রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী 36টা নারীর ব্যভিচারের পাপের পাল্লা হালকা হবে, আর 1 টাকা সুদের পাপের পাল্লা ভারী হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। খুলেন, হাদিস পাবেন মুসনাদে আহমদের মধ্যে 22,007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে পাবেন 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে পাবেন 1033 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন, একাধিক মুহাদ্দিস হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন, 4-5টি গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। দেখুন, একজন যুবক যদি 36টা নারীকে ধর্ষণ করে, তাহলে আমরা তাকে কতই না নোংরা দৃষ্টিতে দেখি, কতই খারাপ জানি। 1টা-2টা নারীর সম্ভ্রম ইজ্জত নষ্ট করেছে, 36টা। আমরা তাকে কত নোংরা শব্দ দিয়ে কটাক্ষ করে তাকে লম্পট চরিত্রের বলে থাকি, তাকে বলে থাকি লুচ্চা শ্রেণীর মানুষ, কারণ 36টা নারীকে ধর্ষণ করেছে। আর আল্লাহ রাসূল বলছেন যে 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মানে 1 দিরহাম বলেছেন আরবের ভাষ্য অনুযায়ী। মানে আমাদের দেশের 1 টাকা ধরেন বা 10 টাকা ধরেন বা যেটাই ধরেন, যে জেনে বুঝে 1 টাকা সুদ খেয়েছে, 1 দিরহাম বা দিনার খেয়েছে, ওই লোকটা ওই লম্পট দুশ্চরিত্র লুচ্চা শ্রেণীর যুবকের চেয়েও খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী। দেখুন, ওই 1 টাকা ও 36টা নারী ব্যভিচার করে যদি লুচ্চা হয়, তাহলে আজকে আপনি আমি হাজি সাহেব হজ করে, মুসল্লি, সালাত পড়ে, সায়েম সিয়াম পালন করে লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছি, আপনি আমি কোন কোয়ালিটির মানুষ? মানে কত জঘন্য অপরাধ। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটা বলতেও লজ্জা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে চোখে আঙ্গুল দিয়ে কানে আঙ্গুল ঢুকিয়ে বোঝানোর জন্য হাদিসটা পেশ করেছেন, যা অনুবাদ করতেও লজ্জা লাগে, অথচ সুদখোরের লজ্জা লাগে না। হাদিসটি শুনে দেখুন লজ্জা লাগে কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান, বা অন্য বর্ণনা আছে 70 জুজান। সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে নগ্ন পাপ, সবচেয়ে সামান্য হালকা পাপ, 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহু,
একটা লোক তার মায়ের সাথে ব্যভিচার করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। মায়ের সাথে কোনো ব্যক্তি ব্যভিচার করে, কোনো মুসলিম এটা হবে মায়ের সাথে ব্যভিচার করবে? এটা কোনো কোয়ালিটিতে পড়ে, কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট উদাহরণ দিলেন, এত জঘন্য একটা উদাহরণ দিলেন সুদখোরের ক্ষেত্রে, যে সুদ খেলে ৭০ রকমের পাপ হয়, তার মধ্যে সবচেয়ে হালকা ছোট পাপটার ওজন হলো, ছোট পাপটার কোয়ালিটি হলো মায়ের সাথে ব্যভিচার করার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস। মুহাক্কিকুন হাদিসকে সহিহ বলেছেন। দেখুন, সুদ খাওয়ার পাপটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা দিনী জ্ঞান রয়েছে, আরবি ব্যাকরণ বুঝেন, তাদের জন্য বোঝা সহজ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ান কাহার রজুল উম্মাহু, নাকাহা ইয়ানকাহু, মোজারের একটা শব্দ উল্লেখ করেছেন, যেটা দুই কালের অর্থ দেয়, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। মানে সে একজন পুরুষ করছে বা করবে, মানে এখন করছে ভবিষ্যতেও করবে, দুইটা কাল রয়েছে এই শব্দের মধ্যে। মানে যে লোকটা সুদ খাচ্ছেন তিনি এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছেন, আর ভবিষ্যতেও থাকবেন যতদিন সুদ ছাড়বেন না। এই শব্দটা এইরকম ইঙ্গিত বহন করে। মানে যিনি এখন সুদ খাচ্ছেন তার পাপের কোয়ালিটিটা হচ্ছে, তার পাপটা হচ্ছে এই স্তরের যে তিনি এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত, আর ভবিষ্যতেও থাকবেন যতদিন না ছাড়বেন। মানে আছেন এবং থাকবেন যিনি সুদ খাচ্ছেন। দেখুন তো এই হাদিস বুঝার পরে কোনো মুসলিম সুদ খেতে পারে? এত জঘন্য, এত ভয়ঙ্কর, এত নোংরা জিনিস কোনো মুসলিম খেতে পারে? এটা খাবে ইহুদি, এটা খাবে খ্রিস্টান, এটা খাবে হিন্দু, আপনি কেন? আপনি তো মুসলিম। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে আরাফার মাটিতে, আরাফার শেষ প্রান্তরে যেখানে মসজিদে নামেরি অবস্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, শেষ বক্তব্য, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছিলেন। কয়েকটা দিক নির্দেশনের মধ্যে একটা ছিল, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি আজকে আমি আমার পায়ের নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, জাহেলিয়াতের সব কিছুকে আমি আজকে পায়ের নিচে পুঁতে দিলাম আরাফার মাটিতে। এরপর বলছেন, মনে রাখিও আরেবাল জাহেলিয়াত মাউদুন, সুদ প্রথা জাহেলি যুগের কাজ, সুদ প্রথা জাহেলি যুগের কাজ, সুদ প্রথা জাহেলি যুগের কাজ। আজকে সুদ প্রথাকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম। লক্ষাধিক সাহাবীর সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোলেন সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, দেখুন মেশকাতের মধ্যে পাবেন 2555 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের সুদ ঢুকানোর সুযোগ নেই। সুদ প্রথা জাহেলিয়াত রাসূল আরাফার মাটিতে কবর দিয়েছেন, হাদিস সহিহ মুসলিমের স্পষ্ট। যারা সুদ খাচ্ছেন তারা জাহেলিয়াতের সাথে আপোষ করে জীবন যাপন করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে খারাপ। আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য প্রকারের মানুষ 3 শ্রেণীর। 3 শ্রেণীর বলার সময় নয়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, মুসলিমদের মাঝে যারা জাহেলি সুন্নাত চালু রেখেছে, জাহেলি যুগের রীতিনীতি, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি মুসলমানদের মধ্যে যারা লালন পালন করে, এরা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবগাদুন নাস ইলাল্লাহ, এরা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ যারা মুসলমানদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রেখেছেন। সহিহ বুখারী 6882 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর সুদ ঢুকানোর সুযোগ নেই। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বললেন, ওয়ারেবাল জাহেলিয়াত মাউদুন, সুদ প্রথা জাহেলিয়াতের কাজ। আর এই হাদিসে বললেন, জাহেলিয়া সুন্নাত যে চালু রাখে সবচেয়ে জঘন্য আল্লাহর কাছে। দেখুন 50 বছর ধরে সালাত পড়ছেন মুসল্লি, অথচ আজ সুদ ছাড়তে পারেননি। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত আদায় করো, কেননা সালাত যাবতীয় অশ্লীলতা, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখেন। সালাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন যে তোমরা সালাত পড়ো, সালাত তোমাদেরকে বিরত রাখবে অন্যায় থেকে। আপনি 50 বছর থেকে মুসাল্লি, অথচ আপনি একটা পাক্কা সুদখোর, আপনার সালাত কোথায় গেল? আপনার নিষ্প্রাণ স্পন্দনহীন সালাত, নিষ্ক্রিয় সালাত, যে সালাতে কাজ নেই।
আল্লাহ বলছেন সালাত অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে, অথচ সুদ জাহেলি প্রথা, সুদ জঘন্য প্রথা, ব্যভিচারের চেয়ে খারাপ কাজ, মায়ের সাথে জেনার চেয়ে খারাপ কাজ, অথচ সুদ ছাড়তে পারলাম না। আপনি আমি পাক্কা মুসল্লি, তাহাজ্জুদে সালাত পড়ি, অথচ সুদখোর, সুদি লেনদেনের সাথে। আপনি ব্যবসা করেন, সমস্যা নেই, বাপের জমি আছে, বিক্রি করে বিশাল বিল্ডিং তুলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন। আপনার জমি জমা কম আছে, অল্প পুঁজিতে ব্যবসা করেন। আপনার ব্যাংক থেকে 50,000 টাকা, 50 কোটি টাকা, 50 লক্ষ টাকা লোন নিয়ে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে সুদি লেনদেনে। আপনাকে কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইওয়ালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে মানুষের মাঝে, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, হালাল পথে ইনকাম করলাম না হালাল পথে, হারাম পথে ইনকাম করলাম, মানুষ কিছুই ভাববে না, চাই শুধু টাকা, হালাল হারাম বিচার করবে না। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। এরপর আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি আল্লাহকে ডাকছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হাত দুইটা তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, জান্নাতে দাও, অথচ মাতামু হারাম, খাচ্ছে হারাম, অমাসরাবু হারাম, পানি পান করছে হারাম, অমালবাসু হারাম, পোশাক পরছে হারাম টাকা দিয়ে কেনা, ওয়াগুদ্দিয়া বিল হারাম, দেহের রক্ত মাংস হারাম, ফান্না ইস্তাজাবু যালিক। কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? তার পোশাক কেনা আছে হারাম টাকা দিয়ে, তার সব কিছু হারাম টাকা দিয়ে, তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? আল্লাহ হারাম কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি। বাইহাকি 2609 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, লাহমুন নাবাতা মিনাস সুহ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহ কানাতিন নার আউলা বিহি। যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে যাবেন, এটা জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। তা আসুন, সুদ হারাম, এতে সন্দেহ নেই। আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো নেকি দিয়ে বদল করে দিবেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। তা আল্লাহর কাছে সুদ খেয়েছি, টাকা ইনকাম করেছি, এখন ক্ষমা চাই, দান সাদাকা করি বেশি করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাপগুলো নেকি দিয়ে বদল করে দিবেন। আর সুদের উপরে থাকলে জাহালাতের উপরে থেকে গেলাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সুদ থেকে, সুদ মুক্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদ থেকে হেফাজত করুন। এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, আপনাকে আমাকে সুদখোর বানিয়ে আপনার আমার ইবাদতগুলো নষ্ট করতে চেয়েছে। কারণ সুদ খেলে দোয়া কবুল হবে না, স্পষ্ট ইবাদত কবুল হবে না, এজন্য সুদখোর মুসলিম বানাতে চেয়েছে আপনাকে আমাকে। তাদের ফাঁদে পা দিয়ে আজকে আপনি আমি সুদখোর মুসলিম হয়ে আপনার আমার ইবাদতগুলো নষ্ট করছে। তাই আসুন আমরা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।